আমরা আজকে গাজীপুর জেলা প্রশাসক মহোদয় সাহেবকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের যে স্মারকলিপির উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সীমানা নির্ধারণ খসড়া গেজেট তারিখ 2025-এর 30 জুন গাজীপুর 2 আসন গাজীপুর 6 আসন সীমানা নির্ধারণ বহাল রাখা প্রসঙ্গে, মানে যেই 30 জুনে যে খসড়াটা হয়েছিল সেই খসড়াটা যেন গাজীপুর 6 এবং 2-এ বহাল রাখা হয়, এর জন্যই আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। গাজীপুর এর অন্তর্গত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন, সর্বদলীয় সবাইকে নিয়ে আজকে এখানে আমরা স্মারকলিপিটা দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা গাজীপুরের জনগণ এবং ভোটার আমরা খুবই আশ্চর্য হয়েছি যে আমাদের চূড়ান্ত গেজেটে আমাদের বিশেষ করে গাজীপুর 6 আসন যেটা হয়েছে সেটা টঙ্গী, পুবাইল, গাছাকি নিয়ে, সেখানে আমাদের পুবাইলের 3টা ওয়ার্ড যথাক্রমে 40, 41, 42 এই 3টা ওয়ার্ডকে গাজীপুর মহানগরের যে 6 নং আসন এটা থেকে কেটে কালীগঞ্জ 5 আসনে উপজেলার সাথে অন্তর্ভুক্ত করাতে আমাদের চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এলাকার জনগণ ক্ষুব্ধ এবং যে কোনো সময় জনবিস্ফোরণ হতে পারে, এটা প্রতিকার চেয়ে আমরা আমাদের জেলা যে প্রশাসক ওনার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। তদ্রূপ গাজীপুর 2 আসনেও এখানে একটা অসঙ্গতি দেখা দিয়েছে। কাশিমপুরকে গাজীপুর 2-এর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে একটা তুরাগ নদী দ্বারা বেষ্টিত গাজীপুর 2কে এখানে ডিভাইডেড করা হয়েছে। ভৌগোলিক সীমানা এখানে কোনোভাবেই এখানে গাজীপুর 2-এর সাথে যায় না। কাশিমপুর অবশ্যই 1-এর সাথে কালিয়াকুরের সাথে এটা সম্পৃক্ত ছিল এবং এখানে কোনাবাড়ি একটা যে থানা, এই থানাকে ওভারটেক করে কাশিমপুরকে এখানে করা হয়েছে। এতে করে স্পষ্টই বোঝা যায় যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। আমরা এই যে চূড়ান্ত গেজেট, এই গেজেটটা গাজীপুরের মানুষ এটা কোনোভাবে মানতে পারে নাই। আমরা চূড়ান্তভাবে এটা আমরা দেখব দিস উইকের মধ্যে। যদি এটার কোনো ডিসিশন না হয়, আলোচনা আমাদের সাথে না হয়, তাহলে আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে এই সপ্তাহে আমরা দেখা করব এবং আমরা উচ্চ আদালতে আমরা এই ব্যাপারে রিটের আমরা ব্যবস্থায় যাচ্ছি এবং আমরা দুপুরের দিকে আমাদের একটা প্রেস কনফারেন্স আছে আমাদের গাজীপুর প্রেস ক্লাবে, ওখানে আপনারা থাকবেন, ওখানে আমরা বিস্তারিত ওখানে আপনাদেরকে আমরা জানাবো।